আমাদের এই বাংলায় এমন অনেক গ্রাম আছে যা মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে। তেমনই একটি গ্রাম হল নিশি গ্রাম। লোকে বলে এই গ্রামে সূর্য ডোবার পর কোনো পাখিও ডাকে না। কোনো এক অভিশাপে গ্রামটি জনশূন্য হয়ে পড়েছিল বছরের বছর আগে। কিন্তু আজও কি সেখানে কেউ থাকে? আজ শোনাবো সেই নিশি গ্রামে এক রাত কাটানোর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী। গল্পের নায়ক আকাশ আর তার 3 বন্ধু মিলে ঠিক করলো তারা এই রহস্যময় নিশি গ্রামে যাবে। গ্রামের লোকেদের হাজার বারণ সত্ত্বেও তারা বাইক নিয়ে রওনা হলো। যখন তারা গ্রামের সীমানায় পৌঁছলো, ঘড়িতে তখন রাত 8টা। কুয়াশায় ঢাকা কাঁচা রাস্তা, দুপাশে লম্বা লম্বা তালগাছ যেন কোনো এক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। গ্রামটি দেখতে খুব সাধারণ হলেও অদ্ভুত এক স্তব্ধতা সেখানে চেপে বসে আছে। গ্রামের ভেতরে যেতেই তারা দেখল প্রতিটি বাড়ির দরজা জানালা ভেতর থেকে বন্ধ, অথচ ঘরের ভেতর থেকে মিটিমিটি আলো দেখা যাচ্ছে। আকাশ একটি দরজায় কড়া নাড়ল, কোনো উত্তর নেই। হঠাৎ তারা দেখল রাস্তার ওপারে একটি ছোট মেয়ে খেলছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটির কোনো ছাড়া মাটিতে পড়ছে না। আকাশ ডাক দিতেই মেয়েটি একটা সরু গলির ভেতর অদৃশ্য হয়ে গেল। হঠাৎ আকাশের এক বন্ধু চিৎকার করে উঠল। তারা তাকিয়ে দেখল তাদের চারপাশটা ঘিরে ধরেছে একদল মানুষ। তাদের পরনে পুরনো দিনের পোশাক, আর সবার চোখগুলো একদম সাদা, মনি নেই। তারা কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে এগিয়ে আসছে। আকাশরা বাইক স্টার্ট দেবার চেষ্টা করল, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না। ঠিক তখন তারা শুনল সেই ছোট মেয়েটির খিলখিল হাসি, যা চারপাশের বাতাস থেকে ভেসে আসছে। তারা দৌড়াতে শুরু করল, কিন্তু যে পথ দিয়ে তারা এসেছিল সেই পথটা আর খুলে পাচ্ছে না। মনে হচ্ছে গ্রামটি বারবার তাদের একই জায়গায় ফিরিয়ে আনছে। হঠাৎ সামনে দেখল সেই বৃদ্ধকে, যে তাদের গ্রামে আসতে মানা করেছিল। বৃদ্ধটি বলল, এখান থেকে পালানোর একটাই পথ, সূর্য ওঠার আগে পুরনো পুকুরে ঝাঁপ দেওয়া। আকাশটা কোনো উপায় না দেখে পুকুরের দিকে দৌড়ালো। পেছনে দেখল সেই অশরীরী গ্রামবাসীগুলো বাতাসের মতো ধেয়ে আসছে। পরদিন সকালে আকাশ নিজেকে আবিষ্কার করল গ্রামের বাইরে রাস্তার ধারে, কিন্তু তার বাকি 2 বন্ধুর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করেও সেই গ্রামের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি। গ্রামবাসী বলে নিশিগ্রাম প্রতি 10 বছর অন্তর একবার জাগে তার শিকার খুঁজতে। আপনাদের আশেপাশেও কি এমন কোনো অন্ধকার গ্রাম আছে? সাবধান থাকবেন, কখন মায়া আপনাকে টেনে নেয় কেউ জানে না।